আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। ঈদুল আজহার শুভেচ্ছা সবাইকে। সম্প্রতি মাননীয় প্রাথমিক এবং গণশিক্ষা প্রতিমন্ত্রী জনাব ববি হাজ্জাজের একটি বক্তব্যকে কেন্দ্র করে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। তিনি আমাদের জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। এনডিএম-এর ভারপ্রাপ্ত মহাসচিব হিসাবে আমি ওনার বক্তব্যটাকে ব্যাখ্যা করতে চাচ্ছি। এখানে বলা হচ্ছে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বা শিক্ষার মান নিয়ে প্রশ্ন তুলেছেন। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। তো এক্ষেত্রে যেটা উনি বলতে চেয়েছেন সেটা হচ্ছে গত 17 বছর ফ্যাসিস্ট শাসনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ধরনের দলীয়করণ করা হয়েছে তার ফলে শিক্ষা ব্যবস্থার মান কমেছে, এখানে গবেষণা হচ্ছে না ঠিক মতো। সেই জন্য উনি বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মানগুলোকে, গবেষণার মান এবং এখানে শিক্ষার্থীদের জন্য আরও বেটার ফ্যাসিলিটিস এবং শিক্ষকদের মান বৃদ্ধি করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরও বেশি ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এবং একটা জিনিস আমরা যদি স্বীকার না করি যে এখানে সমস্যা আছে, আমরা কিন্তু আগাতে পারবো না। এবং সেই সাথে আমরা যদি বলি এটা এখন সবকিছু ঠিক আছে, তার মানে কিন্তু হয়ে যাচ্ছে যে ফ্যাসিস্ট শাসন আমলে আসলে সবকিছু ঠিক ছিল, কিন্তু যেটা ছিল না সেটা আপনারা সবাই জানেন। অতএব যারা হয়তো এই প্রবলেমগুলো নিয়ে কথা বলছেন তারা হয়তো ফ্যাসিস্টদেরই দোষর, তারা হয়তো ফ্যাসিস্টদের কথাই তুলে ধরতে চাচ্ছেন এবং সেই সাথে মাননীয় প্রতিমন্ত্রীকে হেয় করার চেষ্টা করছেন এবং সরকারকে হেয় করার চেষ্টা করছেন। উনি একটা পডকাস্টে ওনার ব্যক্তিগত ক্যাপাসিটিতে কথাটি বলেছেন এবং সেই সাথে উনি চেয়েছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা এবং শিক্ষার মান যাতে উন্নত হয় সেই কথাটি তিনি তুলে ধরতে চেয়েছেন। সো এতটুকুই ওনার বক্তব্য ছিল। এটাকে এখন যে ধরনের রং দেওয়া হচ্ছে তাতে বোঝা যাচ্ছে যে এক শ্রেণীর মানুষ যারা তাকে এবং সরকারকে টার্গেট করতে চায় তারা একটা সুবিধা নেওয়ার চেষ্টা করছে, যেটা সম্পূর্ণভাবে অন্যায্য। ধন্যবাদ সবাই।